ভালো ইট দিয়ে যদি কাজ না করে তাহলে কাজ বন্ধ থাকবে, ভালো ইট দিয়ে কাজ করবে তাহলে কাজ করবে। এটা দেখার দায়িত্ব কার? প্রধান শিক্ষক দেখবে না এটা যে ভালো ইট দিয়ে কাজ হচ্ছে কিনা তার স্কুলের কাজ? তাহলে উনি কেন দেখছেন না? উনি দেখবেন না যে কয় নাম্বার ইট দিয়ে কাজ হচ্ছে বা কি ইট দিয়ে কাজ হচ্ছে? দেখবেন না উনি? এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা? এবার আসেন একটু ছাদ মাপি। ছাদে তো প্লাস্টার করছেন তাই না? কাঁচা প্লাস্টারটা খোলেন, আসেন উঠেন। কতটুকু আছে? হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওই যে ছাদের নিচে প্লাস্টার কয় ইঞ্চি কয় মিলি করবে? 6 মিলি করবে, তাই তো? সব জায়গায় 800 মতন নাই, কোনো জায়গায় কম আছে, কোনো জায়গায় একটু বেশি আছে। এইটা কোয়ার্টার ইঞ্চি, এইটা কোয়ার্টার ইঞ্চি। কোয়ার্টার ইঞ্চি মানে এই যে এটা হলো আপনার স্ট্যান্ডার্ড, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, একটু বেশি আছে এখানে। এটা হলো আপনার স্ট্যান্ডার্ড, তাই না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি বলেন এটা কি সব জায়গায় আছে? না সব জায়গায় নেই। আমার এগুলোকে জানা দরকার, আমি জানলাম। কারণ কি স্যার, এটা হচ্ছে লেভেল ডাউন করেছি, 10 মিনিট লেভেল করছি, ওই জায়গায় সাতটা নিচু না আছে, ওই জায়গায় ঠিক আছে। ঠিকমতো সাদার কাজ ঠিকমতো করে নাই, শাটারিং ঠিকমতো দেয় নাই, এই জন্য শাটারিং ঠিকমতো করে নাই। ইট তো একারও দোষ না, কিন্তু শাটারিংটা ঠিকমতো করে নাই, যার কারণে লেভেল সমান হয় নাই। শাটারিং করার সময় লেভেল মেইনটেইন করে নাই, তাই না? এইজন্য কোথাও ট্যাপ খাওয়া হয়েছে, কোথাও উপরে উঠছে, তাই না ব্যাপারটা? সেটাই তো, আপনার তো কোনো দোষ নাই। এই সাইডটা আমরা মানে লিংকন করতেছি আর কি, সুতো বাই দিয়ে আমরা একবার লেভেল করেছি। জি, এই বলো না। স্যার এটার কথা বলছেন যে এখন বৃষ্টি হয়ে গেছে তো যার জন্য ইটের কি যেন স্যার বললো যে সেজন্য ইট এরকম হচ্ছে, যে বৃষ্টি হওয়ার জন্য ইটগুলো এটা এরকম। টেন্ডার সে কখন পেয়েছে? যখন টেন্ডার পেয়েছে তখন তো করার কথা। কই ইট আনছেন? হাতুড়ি আনছেন? টেপটা দেন তো। ওটা তো আপনার নাম্বার টাম্বার সব পড়লে ঢুকেই যেত। এই পর্যন্ত তো এক, এই পর্যন্ত হাফ ইঞ্চির কম আছে। সাত আট, 3 3 6, 3 3 6 7 8। কোথাও রড আছে 14, কোথাও রড আছে 15। আচ্ছা, যেখানে যে কলমের রড সেখানে। এখানে যে ইটের কোয়ালিটি ভালো না, এটাকে জানেন নাকি? জি, আমি আচ্ছা দেখছি ইটের কোয়ালিটি জঘন্য। এখানে মনে করেন যে আপনার এইটা দিয়ে কাজ করলে এই বিল্ডিং টিকবে না, এবং ইটের কোয়ালিটি খুবই খারাপ। এগুলোর সাইজ ভালো না, ভাঙ্গা, কোনা ভাঙ্গা, ঠিকমতো পোড়ানো হয় নাই অথবা ওভার পোড়ানো হয়েছে, ফেটে গেছে মাঝখান থেকে, কোনাগুলো ভাঙ্গা। ইট চিকন, স্ট্যান্ডার্ড সাইজ না, মাঝখানে চিকন। এবং টি টেস্ট করছি, টি টেস্টও সেটা ভেঙে গেছে। এবং মাটিতে টি টেস্ট করা, এটা কিন্তু আপনার ইসে টি টেস্ট করা না, নিচে কংক্রিটের উপরে টি টেস্ট করা না, মাটির উপরে টি টেস্ট করা। সেখানে মনে করেন যে আপনার এই ইটগুলো ভালো না, এবং ইট দেখলেও আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ইট ভালো না, ভাঙ্গা, প্রচুর ভাঙ্গা এবং আদলা আছে। তারপরে হলো আপনার প্লাস্টার কয় ইঞ্চি প্লাস্টার করার কথা ছিল যেন? ইটের উপরে প্লাস্টার কয় ইঞ্চি থাকার কথা? যেখানে আরসিসি আছে সেখানে 6 মিলি, আর যেখানে ইটের গাঁথনি আছে সেখানে প্লাস্টার কয় ইঞ্চি? হাফ ইঞ্চি প্লাস্টার। আচ্ছা ঠিক আছে, সে প্লাস্টারের মধ্যেও কিন্তু ঘাটতি আছে। আমরা চাই 6 দিন, 6 দিন আর 6 দিন 7 দিন আসাদের সাথে ছিল আর একগুলো ঢালার সময় এসে আমরা বাধা দিচ্ছিলাম। তাহলে এই যে ঢালাই বেটে কত হয় না, সব গুড়া, গুড়া স্যার ডাস, এই যে সব গুড়া, এইগুলো এই যে সব গুড়া, এই যে সব গুড়া, এবং এই যে ভিতরে গুড়া, এই যে গুড়া, সব গুড়া।
এই যে এর মধ্যে সিমেন্ট বালি ধরে না। এই যে গুঁড়া সব পাউডার। এই পাউডার দিয়ে এই ঢালাইগুলো করছে। আপাতত কাজ বন্ধ। সিলিংটা আমি দেখেন আমার যা বলার আমি বলে গেলাম। আপনার স্যারের ইঞ্জিনিয়ার স্যারের সাথে বা যিনি ঠিকাদার তার সাথে যোগাযোগ করেন দ্রুত, যে ইউনো স্যার আসছিল, ইউনো স্যার এসে কাজটা বন্ধ করে দিছে। হ্যাঁ, ইট ভালো না যখন আসছে ট্রাকে, তখনই আমরা দেখেছি যে আমাদের যে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন উনিও দেখেছেন, উনিও ছিলেন। 1 ঘন্টা আটকে রাখা হয়েছে। আটকানোর পরে আমাদের যে ঠিকাদার ওনার নাকি অনেক ক্ষমতা, উনি সব জায়গায় ওনার লবিং আছে। তো সেইভাবে উনি বলছেন যে এর থেকে ভালো ইট নাকি পাওয়া যাচ্ছে না। মূল কথা যে এখানে পাংশা কালুখালীতে এর থেকে নাকি ভালো ইট নেই, এরকমই আমি শুনেছি আর কি। যখন এই দোতলার ছাদ ঢালাই হয় তখন আমরা এই স্কুলে আসলাম। আসার পরে ঠিকাদারের জিজ্ঞাসা করলাম, উনি নাই। উনি না থাকাতে তারপরে এখানে প্রধান শিক্ষিকা, তাকে বললাম যে ওটা আমার বিষয় না।